আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। শুকরগুজার করছি মহান আল্লাহ তাআলা রব্বুল আলমিনের। দুরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্বনবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তোমরা এতক্ষণে দেখেই বুঝতে পারছো কি হতে যাচ্ছে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে, দেখো, শ্রেণী দাখিল সপ্তম আরবি দ্বিতীয় পত্রের আদ-দারসু সানি, অর্থাৎ দ্বিতীয় পাঠ নিয়েই আলোচনা করব। সেখানে দেখো একটি চ্যাপ্টার আছে ইসিম সম্পর্কে, আকসামুল ইসিম। তোমরা বই খুললেই দেখতে পারবে ওখানে আকসামুল ইসিমের পরেই আলামাতুল ইস, অর্থাৎ আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে সেটি হচ্ছে ইসিম নিয়ে। তোমরা অবশ্যই জানো, ইংরেজিতে তোমরা যেটাকে নাউন বলে থাকো সেটাই হচ্ছে আরবিতে ইসিম। তো ইসিম হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে, যে শর্তগুলো আমি ইতিমধ্যে এখানে লিখে ফেলেছি। তাহলে যেই শব্দ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, দোষ, গুণ ইত্যাদির নাম বোঝাবে সেটাকে আরবিতে ইসিম বলা হয়। যদি তোমরা এক কথায় বুঝতে চাও, বিষয়টি হচ্ছে ইসিম মানে হচ্ছে নাম। সেটা ব্যক্তির নাম, বস্তুর নাম, দোষ, গুণ, স্থান, যে কোনো জিনিসের নাম হতে পারে। তো একটা শব্দ যে ইসিম, আমরা সেটা কিভাবে বুঝবো, সেই জন্য কিছু চিহ্ন রয়েছে, আলামাতুল ইসম, অর্থাৎ ইসিমের চিহ্নসমূহ। তো এক নম্বরে ইসিম হতে হলে শব্দের প্রথমে মারেফা এর আলিফলাম হতে হবে। মারেফা এর আলিফলাম হওয়া। তো মারেফা এর আলিফলাম বলতে কি, সেই বিষয়টা একটু ক্লিয়ার করতে চাই। বিষয়টি হচ্ছে, মারেফা শব্দের অর্থ হচ্ছে নির্দিষ্ট করা, অর্থাৎ যেমন রজুলুন, শব্দের প্রথমে মারেফা এর আলিফলাম হওয়া, যেমন রজুলুন, এটা তো নাকিরা। এখন এইটাকে মারেফা করব, অর্থাৎ নির্দিষ্ট করব। রজুলুন মানে হচ্ছে এক ব্যক্তি, অর্থাৎ কোনো একজন পুরুষ বা কোনো এক ব্যক্তি, কিন্তু এখানে নির্দিষ্ট নয়। আমি যদি এটাকে বলি আর রজুলু, অর্থাৎ আলিফলাম দিলাম, এই আর রজুলু। এখন এই মারেফা এর আলিফলাম হওয়ার কারণে এটা ইসিম। তাহলে শব্দের প্রথমে মারেফা এর আলিফলাম হওয়া। এরকম যে কোনো শব্দ, যেমন কিতাবুন, কিতাবুন হতো একটি বই, কোন বইটা নির্দিষ্ট করা হয় না। যদি আমি বলি আল কিতাবু, কিতাবুনকে যদি আলিফলাম যুক্ত করি, আল কিতাবু হবে, তখন হবে বইটি। যেমন তোমরা ইংরেজিতে পড়ছো দা বুক, দা বুক হচ্ছে বইটি। আর এমনে যদি বুক বলো তখন কি হয়, একটি বই। তেমনিভাবে কিতাবুন অর্থ হচ্ছে একটি বই। আর আল কিতাবু, এই মারেফায়ের আলিফলাম যুক্ত হয়ে এটি নির্দিষ্ট হওয়ার কারণে, মারেফা হওয়ার কারণে, নির্দিষ্ট হওয়ার কারণে শব্দটি কি হবে, ইসিম হবে। এটা হচ্ছে ইসিম চেনার এক নম্বর আলামত, শব্দের প্রথমে মারেফায়ের আলিফলাম যুক্ত হওয়া। এরপরে দ্বিতীয় নম্বর মুজাফ হওয়া। মুজাফ অর্থ হচ্ছে সম্বন্ধ পদ, অর্থাৎ দেখো, যেমন কিতাবুল লহি, মুজাফ বোঝার জন্য মাঝখানে অর্থের মধ্যে একটা জিনিস হবে, কিতাবুল লহি, আল্লাহর কিতাব, আল্লাহ এর কিতাব, অর্থাৎ আল্লাহর কিতাব। মাঝখানে একটা এর উঠতেছে, এর থাকলে অর্থাৎ একটা শব্দের সাথে আরেকটা শব্দের সম্বন্ধকে মুজাফ বলে। এইরকম মুজাফ হইলে শব্দ দুইটা ইসিম হয়। এরকম অনেক শব্দ আছে, যেমন কিতাবুল্লাহি, আল্লাহর কিতাব। এরপরে মানসুব হওয়া। মানসুব মানে হচ্ছে সম্পর্ক, অর্থাৎ ইয়ায়ে নিসবতি হওয়া। যেমন আমি যদি বলি মাক্কাতুন, এইটা মানসুব যদি হয় তাহলে ইয়ায়ে নিসবতি যোগ করতে হবে। অর্থাৎ কেউ যদি মক্কায় থাকে, কোনো ব্যক্তি যদি মক্কায় থাকে, তখন আমি কি বলি, তাকে মাক্কি। এই কি হয়ে গেল এখন, মাক্কি অথবা মাক্কিয়ুন। এই যে ইয়ায়ে নিসবতি থাকার কারণে এই মাক্কাতুন শব্দটা ইসিম হয়ে গেছে। এইভাবে যদি কেউ মদিনায় থাকে, তখন আমরা
নিয়ুন বলি, অর্থাৎ এই মাদানিয়ুন, মাদি, মাদিনাতুন, এই মদিনা শব্দের সাথে একটা ইয়া যুক্ত হয়ে মাদানি, অর্থাৎ যে মদিনায় থাকে। এভাবে বাংলাদেশ, যদি বাংলাদেশ শব্দটা দিয়ে উদাহরণ দিই তোমরা স্পষ্ট হতে পারবে। যেমন বাংলাদেশ, যেমন বাংলাদেশ এটা একটা দেশের নাম। এখন কেউ বাঙালি, বাংলাদেশি, তখন সেক্ষেত্রে আমি কি বলবো? সেই ক্ষেত্রে মানসুব হওয়া, অর্থাৎ একটা ইয়া দিয়ে, ইয়ায় নিসবতি দিয়ে, সম্পর্কের ইয়া দিয়ে, এই বাংলাদেশিয়ুন, এই যে একটা ইয়ে দিয়ে দিলাম, এই ইয়ার কারণে, অর্থাৎ ইয়ায় নিসবতির কারণেও শব্দটা ইসিম হয়, এটাকেই মানসুব বলে। তারপরে দেখো তাসগীর। তাসগীর মানে হচ্ছে ছোট হওয়া, অর্থাৎ যেমন আবেদুন অর্থ বন্দা, আবেদুন অর্থ হচ্ছে বান্দা। যদি আমি ছোট বান্দা বলি তখন কি হবে? উবাইদুন, উবাইদুন। এইভাবে তাসগীর, তাসগীরের অবশ্যই তিনটা ওজন রয়েছে, যেমন ওয়াইলুন, ওয়াইলুন 2 নম্বর, ফুআইলিলুন, ফুআইলিলুন। তাসগীর অর্থাৎ ছোট বুঝালে, যদি ছোট বুঝায় তাসগীর হয় তাহলে সেটা ইসিম হবে। এখন তাসগীর হচ্ছে সেটা বুঝবা কিভাবে? সেটা বোঝার জন্য 3টি চিহ্ন রয়েছে। 1 নম্বর ফুআইলুন, 2 নম্বর ফুআইলিলুন, 3 নম্বর ফুআইলিলুন। ফুআইলিলুন, উবাইদুন, উবাইদিদুন, উবাইদিদুন অথবা কুতাইবুন, যে কোনো শব্দকে তুমি এই তিনটার ওজনে করলে সেটা হবে তাসগীর, আর তাসগীর হলে শব্দটি ইসিম হবে। আচ্ছা, এরপরে আমরা আসি ইসিম হওয়ার এরপরে শর্ত হচ্ছে মুসনাদে ইলাই হওয়া। মুসনাদে ইলাই হওয়া, যেমন জাইদুন, জাইদুন হাদিরুন, অর্থাৎ জাহিদ উপস্থিত। জাইদুন হাদিরুন এটা মুসনাদে ইলাই হওয়ার কারণে শব্দটি ইসিম হয়েছে। দেখো মুসনাদে ইলাই কাকে বলে? মুসনাদ মানে হচ্ছে সম্পর্কযুক্ত করা। এখানে জাহিদ উপস্থিত, তো জাহিদ উপস্থিত, এই উপস্থিতি জিনিসটা কার দিকে নিসবত করা হয়েছে, সম্পর্ক রাখা হয়েছে। মুসনাদে ইলাই মানে যার দিকে সম্পর্ক করা হয়, এই উপস্থিতিটা সম্পর্ক করা হয়েছে জাহিদের দিকে। সুতরাং জাহিদ হচ্ছে মুসনাদে ইলাই। আমি আবার বলছি, মুসনাদে ইলাই অর্থাৎ যার দিকে সম্পর্ক করা হয়, নিসবত করা হয়। এখানে হাজিরুন শব্দটা জাহিদের দিকে নিসবত করা হয়েছে, জাহিদটা মুসনাদে ইলাই। এটা মুসনাদ, এটা মুসনাদে ইলাই। এই মুসনাদে ইলাই হলে সেটা ইসিম হয়। সুতরাং এটা মুসনাদে ইলাই হওয়ার কারণে শব্দটি ইসিম হবে। এরকম আরও উদাহরণ দেওয়া যায়, জাইদুন ক ইমুন, কফ আলিফ জবর ক, হামজা জের ই, ক ইমুন। এই যে ক ইমুন দণ্ডায়মান, জাহিদ দণ্ডায়মান, দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকাটা কার দিকে নিসবত করা হয়েছে, সম্পর্ক করা হয়েছে? নিশ্চয়ই জাহিদের দিকে। সুতরাং জাহিদ হবে মুসনাদে ইলাই, আর মুসনাদে ইলাই হওয়ার কারণে জাহিদটা ইসিম হবে। আচ্ছা, এরপরে দেখো তানবিন হওয়া। তানবিন মানে তোমরা জানো যে 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে, এগুলো তোমরা জানো। এই তানবিন হওয়া, কোথায় তানবিন হবে? শব্দের শেষে তানবিন হবে। যেমন জাইদুন অথবা যে কোনো শব্দ, অমরুন বা খালিদুন, খালিদুন, এই তো এই শব্দের শেষে তানবিন হয়েছে। অথবা রজুলুন, রজুলুন, এটা ইসিম হবে কারণ শেষে তানবিন হয়েছে। তাহলে তানবিন হওয়া মানে শব্দের শেষে তানবিন হওয়া। এরপরে শব্দের শুরুতে হরফে জার হওয়া। যেই কোনো শব্দের শুরুতে হরফে জর হইলে, যেমন আল বাইতু, আল বাইতু, এটা হচ্ছে একটা শব্দ। এখন এটা শুরুতে হরফে জর, হরফে জর 17টি, বা, তা, কা, লাম, ওয়াও, মুন, মুজ, খলা, রুবা, হাসামিন, আদাফি, আন, আলা, আতাইলা, এই 17টি হরফে জরের মধ্যে যদি কোনো শব্দের শুরুতে হরফে জর আসে তাহলে শব্দটি ইসিম হবে। শব্দের শুরুতে হরফে জার হওয়া। এভাবে যেমন আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল, বাও একটা হরফে জর, তোমরা জানো, বিআসহাবি, এই যে বাটা হরফে জর। হ্যাঁ, আলাম তারার মধ্যে রয়েছে
ছোট্ট একটা সূরা বি আসহাবিল ফিল, এখানে ফি তাদলিল একটা শব্দ আছে, ফি তাদলিল, এই তাদলিল এখানে ফি আসছে, সুতরাং এটা ইসিম হবে। এভাবে ওই মিন শাররি, মিন এটাও হরফে জ্বর, আশাররু যেটা আসছে শাররি সেটাও হবে ইসিম। সুতরাং কোনো শব্দের শুরুতে 17টি হরফে জ্বরের মধ্যে কোনো একটি হরফ যদি আসে তাহলে শব্দটা ইসিম হবে। এরপরে দেখো এই যে মুসান্না, মুসান্না মানে হচ্ছে মুসান্না অর্থাৎ দ্বিবচন হওয়া। কোনো একটা শব্দ যদি দ্বিবচন হয় তাহলে নিঃসন্দেহে শব্দটি ইসিম হবে। এই যে লিখলাম মুসান্না, মুসান্না মানে হচ্ছে দ্বিবচন, তোমরা বই খুললে বইয়ের মধ্যে পাবা। অর্থাৎ যেমন রজুলুন, রজুলুন এটি এক বচন, যদি আমি এটা দ্বিবচন করি রজুলানি, এটা যেহেতু দ্বিবচন, দুইজন লোক বা দুইজন পুরুষ। এইভাবে আরও থাকতে পারে কি কলামুন, কলামুন, কলামুন দ্বিবচন, কলামানি, সুতরাং শব্দটি কি ইসিম হবে। এই যে আমি মুসান্নার উদাহরণ দিচ্ছি, মুসান্নার উদাহরণ দেখো, রজুলুন দ্বিবচন, রজুলানে, কারণ আমরা জানি মুসান্না অর্থাৎ দ্বিবচন হলে ইসিম হয়, সুতরাং রজুলুনের দ্বিবচন রজুলানে, এটা ইসিম। কলামুন, কলামানে, কিতাবুন, কিতাবানে, এইভাবে দ্বিবচন অর্থাৎ মুসান্না হওয়া, মুসান্না হলে শব্দটি কি হবে ইসিম হবে। এরপরে ইসিম হওয়ার আলামত হচ্ছে জমা, যেই কোনো জামা হলে শব্দটি ইসিম হবে, যেমন কিতাবুন, কিতাবুন এটার জামা অর্থাৎ বহুবচন কি হবে কুতুবুন, কিতাবুনের বহুবচন হচ্ছে কুতুবুন, কুতুবুন শব্দটি ইসিম, কারণ জামা হলে ইসিম হয়। এবার অনেক শব্দ আছে, কলামুনের বহুবচন আকলামুন, তলিবুনের বহুবচন তুল্লাবুন। তারপরে দেখো মুনাদা, মুনাদা মানে হচ্ছে যে কাউকে আহ্বান করার জন্য, অর্থাৎ যদি তুমি কাউকে ডাকো হরফে নেদা শুরুতে যুক্ত করতে হবে। আগে দেখো আর রহমান, আর আমি এখন এই মুনাদায়ের উদাহরণ দিচ্ছি, মুনাদা হইলে ইসিম হয়। মুনাদা কি জিনিস, আর রহমান, এখন এই ইয়া রহমান এটা হচ্ছে হরফে নেদা, আর রহমান শব্দটি হচ্ছে মুনাদা। এই অর্থাৎ কোনো শব্দের শুরুতে হরফে নেদা যোগ হইলেই শব্দটা ইসিম হবে। এই শব্দের শুরুতে হরফে নেদা আসছে এভাবে আছে, যা ইয়া, আয়া, হায়া, আই, হামজাই মাফতুহা, হরফে নেদা শুরুতে যোগ হইলেই সেটি কি হবে, সেটি মুনাদা হবে, আর মুনাদা হওয়ার কারণে ইসিম হবে। অর্থাৎ যে শব্দের শুরুতে হরফে নেদা থাকবে শব্দটি হবে ইসিম। এরপরে তাহলে আমি একবার বলে দিচ্ছি আলামাতুল ইসিম, ইসিমের চিহ্নসমূহ। ইসিমের চিহ্নসমূহের এক নম্বর হচ্ছে শব্দের প্রথমে মারেফায়ের আলিফলাম হওয়া, অর্থাৎ নির্দিষ্ট হওয়ার জন্য আলিফলাম হওয়া, মোজাফ হওয়া, সম্বন্ধসূচক শব্দ হওয়া। যেমন কিতাবু জাহিদিন, জাহিদের কিতাব, মানে শব্দের মধ্যে যদি এর থাকে তাহলে অর্থের মধ্যে এর উঠলে শব্দটা মোজাফ হবে, আর মোজাফ হইলে ইসিম হবে। মাউসুফ, এই মাউসুফের উদাহরণটা একটু দেখাই আমি, যেমন রজুলুন, রজুলুন আলিমুন। মাউসুফ এটা ইসমে মাফকুলের সিগা, মাউসুফ মানে যার গুণ বর্ণনা করা হয়েছে। আলিমুন এটা একটা গুণ সিফাত, আর যার গুণ বর্ণনা করা হয় সেটাকে মাউসুফ বলে। সুতরাং এখানে এইটা মাউসুফ, এটা সিফাত, মাউসুফ হইলে সেটা কি হবে ইসিম হবে। এরপরে মানসুবের উদাহরণ দিলাম, অর্থাৎ ইয়ায় নিসবতি, ইয়া যুক্ত করে কোনো জায়গার সাথে ইয়া যুক্ত করে ওই ব্যক্তিকে জায়গার সাথে সম্পৃক্ত করে দেওয়া, অর্থাৎ বাংলাদেশ থেকে বাংলাদেশিউন, অর্থাৎ বাংলাদেশি একজন ব্যক্তি। এরপরে তাসগির ছোট বোঝানো, মুসনদে ইলাই অর্থাৎ যার দিকে সম্বন্ধ করা হয়, তানবিন শব্দের শেষে তানবিন হওয়া, এরপরে শব্দের শুরুতে হরফে জর হওয়া, দ্বিবচন হওয়া, জমা হওয়া, মুনাদা অর্থাৎ হরফে নেদা যুক্ত করে কাউকে আহ্বান করা। হরফে নেদা মানে আহ্বান সূচক হরফ যেগুলো দিয়ে আহ্বান করা হয়। তো এইভাবে ইসিমের আলামত রয়েছে, এগুলো তোমরা ভালো করে দেখে নিবা। সুপ্রিয় শিক্ষার্থী, ভালো থাকো সবাই, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো এই কামনায় করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।